রাষ্ট্রের 53 বছরের একটা বাংলাদেশ আজকে নতুনভাবে নতুন আঙ্গিকের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা নতুন বিপ্লব বাংলাদেশে সংগঠিত করেছে। কিছু তরুণ, কিছু যুবক, কিছু ছাত্র যারা নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতার সুসংগত করার নতুন একটা সুযোগ আমাদের সামনে উপনীত করেছে। আর এই নতুন প্রেক্ষাপটে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি। তবে আমি এটার সাথে দ্বিমত পোষণ করি ব্যক্তিগতভাবে। বাংলাদেশ আমরা যখন পাসপোর্টে লিখি, আমরা যখন বিদেশে যাই, আমার জন্মসনদে সবাই আমরা বাংলাদেশি, আমাদের পরিচয় কি বাংলাদেশি। এই বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু এটা কেন থাকবে? এটা কেন থাকবে? এটা থাকতে পারে না। ওই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যে বাংলাদেশে এরকম আমরা মিটিং করে ওই নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্ন থাকবে না। আমার যে অধিকার, আর সংখ্যাগুরু লঘিষ্ঠ সংখ্যা লঘু এরকম শব্দে আমি ওনাদেরকে আখ্যায়িত করতে চাই না। প্রত্যেকটা বাংলাদেশের ধর্ম বর্ণ সকলের আমাদের একই অধিকার প্রতিষ্ঠা। এখন গতকালকে আমি কবুল্লাদম কালীবাড়িতে কবুল্লাদম আশ্রমে সভা করেছিলাম। ওখানকার যে সভাপতি উনি আমাকে প্রশ্ন করেছেন যে আমরা কেন প্রতিবার আমাদেরকে কেন আপনারা আশ্রয় দিতে যাইতে হয়। আমি ওনাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম। উত্তর এভাবে দিয়েছিলাম, এই যে দেখেন স্বাধীনতার পর বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি কারা দখল করেছে? হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এখানে আছেন। এই যে এতবার ওনাদেরকে মনে করে যে ওনারা একটা দলের দাস, মনে করে যে এটা ওনাদের আর কোনো জায়গা নাই, ওনারাই বাংলাদেশের আওয়ামী লীগ। এই যে কেন করে? আবার দখল করার সময়, অত্যাচার করার সময় তারাই করে। এই যে ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের, মন্দির হামলা যা হয়েছে, কোথাও আওয়ামী লীগ ছাড়া কোনো কারো সংশ্লিষ্টতা পাইছে এই পর্যন্ত কোনো কথা। ওদের সরকারের সময় 15 বছর। কিন্তু আমাদের এই সম্প্রদায়ের যারা নেতৃত্ব দেন, তারা সত্যিকার অর্থে যারা শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেন, তারা কেন জানি দাস হিসাবেই নিজেদেরকে গর্ববোধ করে। দাস হিসাবেই আজকে এটা চিন্তার বিষয়, আজকে এটা ভাবার বিষয়। আপনাদের এটা ভাবতে হবে, কেন আমরা এখানে নিরাপত্তা দিতে হবে? আপনি মুসলমানকে নিরাপত্তা দিবেন, আপনাকে কেন নিরাপত্তা দিতে আসতে হবে? আপনি এই দেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশ। আমার যেরকম নিরাপত্তা আছে আপনারও সেরকম নিরাপত্তা। ভাইরা, আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না, জুমার নামাজ আসন্ন। আমি শুধু কথা বলবেন না, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, এই 15 বছর আপনি যখন বাজারে গেছেন তখন হিন্দুর জন্য বাজার দর কি একরকম ছিল, মুসলমানের জন্য আরেক রকম ছিল? সরকার যখন ট্যাক্স নিয়ে শোষণ করেছে, হিন্দুর জন্য একরকম ট্যাক্স, মুসলমানের জন্য আরেকরকম ট্যাক্স ছিল? তারা 15 বছর আমাদের রক্ত শ্রম ঘামকে লুটেরারা লুট করে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এগুলো তো আমার আপনার সম্পদ। এই যে খুনি প্রধানমন্ত্রী পালাই গেছে,